গতকাল মধ্যরাতে হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট ঘিরে গোটা বাংলাদেশ উত্তালা। কালকের যে ঘটনাটা তিনি শেয়ার করেছেন, সেটি যাদের বুকে ১০০% সাহস নেই, যদি ১০০% থেকে একটু 0% কম সাহসী ব্যক্তিও কিন্তু সেই পোস্ট শেয়ার করতে পারে না। তার মানে আমরা ধরেই নিতে পারি যে হাসনাত আবদুল্লাহ একজন সাহসী যোদ্ধা এবং জনতার পাশে দাঁড়ানোর একজন ব্যক্তি। সে কিন্তু জীবনের রিস্ক নিয়ে সেই কাজটা করেছে, যেই কাজ বাংলাদেশের ইতিহাসে এখনো ঘটেনি। কারণ ক্যান্টনমেন্টের যে গোপন মিটিং, সেই মিটিং কিন্তু ফাঁস করা, প্রকাশ করা চারটিখানি কথা না। সেখানে তার জীবন মরণের রিস্ক থাকে। আর সেই রিস্ক নিয়েই কিন্তু হাসনাত আবদুল্লাহ জনগণের পাশে দাঁড়িয়ে তারপরে কিন্তু সেই পোস্ট তিনি শেয়ার করেছেন সবার কাছে। তবে জনগণও হাসনাত আবদুল্লাহর পাশে রয়েছে, যেটি আজকে বাংলাদেশের যে চারপাশে তাকালেই বোঝা যায় যে হাসনাত আবদুল্লাহর চারপাশেও কিন্তু জনগণ রয়েছে। অবশ্যই হাসনাত আবদুল্লাহ সাহস হারাবে না কখনোই। তিনি আরো সাহসী হবেন এবং তিনি সবসময় জনগণের একজন যোদ্ধা হিসেবে পরিচিত থাকবেন জনগণের মধ্যে। আসলে হাসনাত আবদুল্লাহ শুধু একজন যোদ্ধা বললেই হয় না, তিনি একজন বাংলাদেশের ইতিহাস। এক কথায় বলতে গেলে হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের একজন ইতিহাস। সে ইতিহাস তৈরি করেছে। ইতিহাস সবাই তৈরি করতে পারে না, সবাই কিন্তু মরার আগে বাঁচতে পারে না, ঠিক আছে? যেটি হাসনাত আবদুল্লাহ করে দিয়েছে। সেনাবাহিনী আর এই যে জনতার মধ্যে যে একটি ফাটল ধরার চেষ্টা চলছে, এটা কিন্তু জনতাকে বুঝতে হবে যে সেনাবাহিনীর সাথে জনতা কখনোই শত্রু না। কারণ জনতার পাশে সেনাবাহিনীরা দাঁড়িয়েছিল। হ্যাঁ, সেনাবাহিনীরা কিন্তু জনতার পাশে দাঁড়িয়েছে, তারা প্রতিশ্রুতিবদ্ধ জনতার পাশে তারা থাকবে এবং তারা জনগণের কল্যাণে তারা থাকবে। তো সেক্ষেত্রে সেনাবাহিনীরা জনগণের সাথে রয়েছে, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর সেনাবাহিনীকে কখনোই জনতার শত্রু ভাবার প্রয়োজন নেই এবং জনতাও কখনো সেনাবাহিনীকে শত্রু ভাবার প্রয়োজন নেই। কারণ সেনাবাহিনী জনগণের পাশে রয়েছে, জনগণ সেনাবাহিনীর পাশে রয়েছে। আমরা চাই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হোক, সুশৃঙ্খল একটি দেশ হোক। আমরা চাই না যে বাংলাদেশের মধ্যে আর কোনো বিশৃঙ্খলা, আর কোনো গণহত্যা, আর কোনো রক্তাক্ত রক্তজনক রাজপথে, এগুলো আমরা চাইনি, এগুলো আমরা কখনোই কাম্য করিনি। আমরা এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু 24-এ একবার রক্ত ঝরেছে রাজপথে, আরেকবার রক্ত ঝরুক বাংলাদেশের মানুষের, আরেকবার জীবন দিতে হোক, এরকমটা কখনোই আমরা আর আশা করি না। সবাই সবার দিক থেকে সতর্ক থাকবেন, অবশ্যই যেন বাংলাদেশের ভালোটাই হয়।